শ্রীমদ্ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে ছিলাম। হরে কৃষ্ণ। তো দেখো, একটা দারুণ জিনিস পেয়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তো আমি যে চ্যাপ্টারে আছি, চ্যাপ্টারের নাম মহারাজ চিত্রকেতুর শোক। তো এই চিত্রকেতুর একটাই শোক ছিল যে তার পুত্র ছিল না কোনো। তো তিনি পুত্র কামনা করতেন এবং তার প্রার্থনা স্বীকার করার জন্য তাকে এমন পুত্রর বরদান দেওয়া হয়েছে যে পুত্র খুব একটা কিন্তু ধার্মিক না বা কিছু এরকম, কিন্তু তিনি সেগুলো সমস্ত কিছুকে উপেক্ষা করেও সেই পুত্রকে গ্রহণ করেছিলেন। তো সেই বৃত্তান্ত এই শ্লোকটা। তো দেখো, শ্লোকটা এখন পড়বো। অথাহ নৃপতিং রাজন ভবিতৈকস্থবাত্মজা হর্ষশোক প্রদস্থ ভ্রমিতি ব্রহ্মসুত যজ। অনুবাদ। তারপর মহর্ষি অঙ্গিরা রাজাকে বলেছিলেন, হে মহারাজ, এখন তুমি একটি পুত্র লাভ করবে যে তোমার হর্ষ এবং শোক উভয়েরই কারণ হবে। হর্ষ মানে আনন্দ, শোক মানে দুঃখ, মানে দুটোরই কারণ হবে এমন পুত্র তুমি পাবে। এই কথা বলে চিত্রকেতুর উত্তরের অপেক্ষা না করে সেই ঋষি প্রস্থান করেছিলেন। মানে ঋষির কাছ থেকে চিত্রকেতু এই বরদানটা পেয়েছিলেন যে এমন একটা পুত্র তুমি পাবে যে তোমার সুখ এবং দুঃখ দুটোরই কারণ হবে। তো এখানে বলা হয়েছে যে রাজা জানতে পেরেছিলেন তিনি পুত্র সন্তান লাভ করবেন। ঠিক আছে, এটা জানতে পেরে তিনি আনন্দে উৎফুল্ল হয়েছিলেন। এই মহা আনন্দের ফলে তিনি অঙ্গিরা ঋষির উপর উক্তির প্রকৃত অর্থ বুঝতে পারেননি। তিনি মনে করেছিলেন যে পুত্রের জন্মের ফলে তার অবশ্যই অত্যন্ত আনন্দ হবে, কিন্তু রাজার একমাত্র পুত্র হওয়ার ফলে তার ঐশ্বর্য এবং সৌভাগ্যের গর্বে গর্বিত হয়ে সে হয়তো তার পিতার খুব একটা বাধ্য হবে না। কিন্তু রাজা এই মনে করে প্রসন্ন হয়েছিলেন, পুত্র তো হোক, সে যদি খুব একটা বাধ্য নাও হয় তাতে কিছু আসে যায় না। একটি প্রবাস আছে, নাই মামার থেকে কানা মামা ভালো। সেই বিচার অনুসারে রাজা ভেবেছিলেন যে কোনো পুত্র না থাকার থেকে অন্তত অবাধ্য পুত্র থাকা ভালো। মহাপণ্ডিত চাণক্য বলেছিলেন, কোহর্থ পুত্রেন জাতেন যোন বিদ্যান ন ধর্মিক কানেন চক্ষুষা কিংবা চক্ষু পীরব কেবলম। যে পুত্র বিদ্যান নয় এবং ভগবত ভক্ত নয়, সেই পুত্র থেকে কি লাভ? সে পুত্র অন্ধ চক্ষুর মতো কেবলই দুঃখ কষ্ট দেয়। এই কথাটা আমার খুব ভালো লাগলো, এটা একদম খাঁটি কথা। আমরা সবাই কিন্তু পুত্রের কামনা করি, কিন্তু পুত্র যদি ভগবত ভক্ত না হয়, পুত্র যদি বিদ্যান না হয়, তো ভালো ভক্ত না হয়, তাহলে কিন্তু সেই পুত্র দুঃখের কারণই হয়ে যায়। তো এখানে সেটাই এক্সপ্লেন করা আছে যে পুত্র কেমন হওয়া উচিত। পুত্র তো সবাই কামনা করে, কিন্তু অ্যাকচুয়ালি পুত্র কেমন হওয়া উচিত। তো যাই হোক, কিন্তু তা সত্ত্বেও জড়জগৎ এমনই কুলসিত যে মানুষ পুত্র কামনা করে, তা সে পুত্র যতই নিষ্কর্মা হোক না কেন। রাজা চিত্রকেতুর উপাখ্যান সেই মনোভাবেরই প্রতীক। মানে এই শ্লোকটার মাধ্যমে আমাদের এটাই শিক্ষা দেওয়া হচ্ছে যে পুত্র শুধু কামনা করলেই হলো না, বা এই পুত্র ভগবানের ভক্ত হওয়াটা অনেক বেশি দরকার আছে। তো কুপুত্রের থেকে অপুত্র থাকা বা নিষ্পুত্র থাকা অনেক বেশি শ্রেয়স্কর। এটা হচ্ছে কি এই শ্লোকটার মাধ্যমে বোঝানো হয়েছে। এর জন্য আমাদের প্রত্যেকটা প্যারেন্টসকে উচিত আমরা নিজেরাও ভক্তি করব এবং আমাদের সন্তানদেরও ভগবানের ভক্তি করার শিক্ষা প্রদান করবো, যাতে ওরা ছোট থেকেই ভগবান কৃষ্ণের সেবা পূজা ভক্তিতে যোগদান করার, ভক্তিতে থাকার অনুপ্রেরণা পায় এবং বড় হয়ে ভালো ভক্ত হতে পারে। তাহলে কিন্তু সেই টাইপের পুত্রের কাছ থেকে আমাদের কখনোই শোক পেতে কোনো আশঙ্কা থাকবে না। হরি বল।